আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। SG শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো, সকাল সকাল এখন বাজে 9টা, সোয়া 9টা হবে। তো এখন যাচ্ছি। সেদিনকা আমার ব্লগে দেখেছিলে তোমরা যে সেদিন আমার ব্লগে দেখেছিলে যে আরেকজন ব্লগার, তো ওদের বাড়িতে যাচ্ছি। তো চলো দেখাই, দাঁড়াও, পাশেই। এই যে ওদের বাড়ি, ওর ব্লগে তোমরা দেখতে পারবে, ওর বাড়ি দেখতে পারবে। তো আমার যারা সাবস্ক্রাইবার আছো, আমার বন্ধু আছো, তাদেরকে দেখাচ্ছি। কত ফুল গাছ একদম ভরা। এই যে দেখো, পুরো পদ্ম ফুলের মতো একদম। আমি কিন্তু প্রথমে পদ্ম ফুলই ভাবছিলাম, দেখছো একদম কি বড় বড় জবা। ওদিকে আছে পিঙ্ক কালারের, সেরকম বাগান কি ভালো লাগে। ভরা বাগানে ফুলে ফুল থাকবে, আমার তো মানে কি দারুণ লাগে না, কি বলবো। একদম কি সুন্দর চারি কিনারটা। আর এই যে ডাটার শাক, আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে হলুদ থোকা। বাহ, দারুণ দারুণ। আমার এরকম চারি কিনারটা ফুলে গাছ থাকবে না, আমার যে মজা লাগে। সব বাড়ি ঘর করে একদম। এটারই মনে হয় ডাল না, এটারই ডাল না। এই যে সেদিন ওর সাথে পরিচয় হয়েছে। এই যে এদের বাড়িতে আজকে সকাল সকাল হানা দিয়েছি। ভালোই লাগলো। আমি ওই যে মাত্র উঠলাম, ঘর বারান্দা ঝাড় দিচ্ছি, দেখলাম ওরা আসছে, ভালোই হলো। আমি এখনো ব্লগ শুরু করতে পারলাম না। তো ওর ব্লগে দেখি এত সুন্দর সুন্দর ফুল গাছ, বাগান, তো নিজের চোখে আজকে দেখতে আসলাম বাড়িতে। আর আসলাম তো একদম সকালও এমন না, 9টা বাজে। হ্যাঁ, তো অনেক সকালে উঠেছে না, আমি তাও কটা বাজে, 8টা, সাড়ে 8টা, সোয়া 8টা এরকম হবে, সোয়া 8টা হবে। তো উঠে চাও খেলাম, তখন থেকে আমিও ব্লগ শুরু করতে পারিনি। আসার পথে, কারণ দেখো ঘর ভর্তি মানুষজন, সেরকমভাবে কথা বলা যায় না, বাচ্চা কাচ্চা আছে, আওয়াজ আছে, তো সবার সামনে না এখনও সেরকম ফ্রি হতে পারিনি। যেটা তোমাদেরকে আগেও বলেছি যে আগের মতো কিন্তু সবার সামনে যে মোবাইলটা ক্যামেরা অন করে কথা বলবো, সেটা এখনও ফ্রি হতে পারিনি। আসলে সবাই আসতেও চায় না। হ্যাঁ, আর সবাই ক্যামেরাতে আসতেও চায় না, ক্যামেরা ফ্রেন্ডলি না সবাই, তো এই জন্য একটু সংকোচ বোধ হয়। তো যেহেতু ওর বাড়িতে মা বললো যাবি, তার মানে হ্যাঁ নিশ্চয়ই যাব। তো ওর বাড়িতে আসার পথে তখন ব্লগটা শুরু করলাম। তো সারাদিন যা হবে না হবে, আশা করি একটা জায়গায় ঘোরার কথা আছে, তো যাব। তো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো। তার আগে সকাল সকাল ভোটের কার্ড আনছো? হ্যাঁ, তো তার আগে সকাল সকাল ওর বাড়ির ফুল গাছ দিয়ে মানে তোমাদের মনটা যেন তোমাদেরও ভালো লাগে আজকের ব্লগটা শুরুতেই, তার জন্যই শুরু করলাম। তো চলো, আর আবারও আজকে আমার চ্যানেলটা দেখবা কিন্তু অবশ্যই। হ্যাঁ, সেটাই। তালুকদার বলে, শম্পা তালুকদার, ও হলো সেটা এখানে লিখে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা নিশ্চয়ই দেখো, ভালো লাগবে। একদম গ্রাম্য পরিবেশের ফুল গাছ, তারপরে হ্যাঁ, সারাদিন ও কি করে, ফুল গাছ আছে, মুরগি আছে, মানে
সুপারি বাগান, আম আসতেছে, ওর আম কাঁঠালের মানে দারুণ লাগে। আমার তো এরকম গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে, তোমরা জানো। আর আমাদের শহরে কি আছে, কিছুই নেই। ঘুম থেকে উঠো, ছাদে এই কয়টা ফুল গাছ, একটু জল দেওয়া দেখাই, আর চারিকিনার খালি গাড়ি আর গাড়ি, কিছুই নেই। তো এইখানে যেরকম সব ধরনের জিনিস পাওয়া যায়। তো নিশ্চয়ই দেখো, ওর পাশে থেকো, ঠিক আছে? তো চলো সাথে থেকো। আমার ছেলে এগুলো দেখেনি না, একদম মানে ওর মন খুশ হয়ে গেছে। বাবা ধরে না, বাবা কামড় দিয়ে দিবে, বড় মুরগি কামড় দিয়ে দিবে। খাবার দাও না। ভালো লাগছে? হ্যাঁ, ও খাচ্ছে। তুমি ঘরে রাখবা মুরগি? ঘরে রাখবা? কোথায় রাখবো বাবা, আমাদের তো জায়গাই নাই। এই চালটা লাগাইছে না? এই যে এই যে রেডি হয়ে গেছি, গাড়িও চলে আসছে, তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখতে থেকো, সাথে থেকো। আর এই যে আমি এই ড্রেসটা পরেছি, এটা নতুনই ড্রেস, এটা পরেছি। এই যে টাটা। আমার ফোনটা হারায় গেছে না, ওইটাই আছে। ওপোটা তো নাই গা, মনে ওটা তো পাইলাম না, আমারটা তো হারায় গেছে গা। এই যে টাটা, বুঝলে তো শোনা কান্না চিৎকার দিয়া সব ডকুমেন্টস রাখা ছিল, ওইটা হারায় গেছে, ওই ফোনটা হারায় গেছে না। পর থেকে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, দেখতেই পেরেছো তো, অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়ে পড়েছি। অনেকটা পার হওয়ার পর তারপরে ভিডিওটা আবার শুরু করলাম। তো দেখো চারিকিনারটা একদম সবুজে সবুজ, আর দেখে তো বুঝতেই পারছো প্রচুর চা বাগান। আর এই যে দেখো চায়ের ফ্যাক্টরিও আছে, অনেকটাই ফ্যাক্টরি আছে। আর এখানে চা বাগান তো প্রচুর প্রচুর চা বাগান, এক একটা বাগানের এক একটা নাম, তো সব নাম তো আর জানা নেই, আর মনেও থাকে না শুনলে। তো যাই হোক, দেখে তো খুব ভালো লাগছে, ভাবছি একটু নামবো, না নেমে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাবো। আর আমিও কোনো দিন চা বাগানে একদম কাছ থেকে দেখিনি, চা পাতা দেখিনি। সত্যি কথা, মানে আমাদের এখানে অনেক চা বাগান আছে, গিয়েছি সামনের থেকে, কিন্তু নেমে একদম সামনের থেকে পাতাগুলো কি কেমন গাছ আমি কোনো দিন দেখিনি। তো ভাবছি একটু নামবো। তো এই যে বলতেই মানে বলাও সার, নেমেও পড়েছি। আমি একাই নেমেছি, নেমে একটু যাচ্ছি, একটু ভিতরেই যাব, গিয়ে দেখব। মানে দারুণ লাগে, ইচ্ছা ছিল একদম চা বাগানের ভিতরে ঢুকে মানে ফটো ওঠার, কিন্তু কিছুটা ভয়ও লাগছে। কেননা জানোই তো এখন মানে বর্ষার টাইম, মানে বৃষ্টি হচ্ছে ঘন ঘন, আর তার মধ্যে আবার গরম পড়ে গেছে। তো এখন পোকামাকড়ের মানে বেড়ায় এখন, তো সেটার তো ভয় আমার প্রচণ্ড আছে। তো সেটা ভেবে আর ভিতরে ঢোকার সাহস পাইনি। তো সাইড থেকেই একটু দেখলাম পাতাগুলো, একটু পাতা কয়েকটা ছিঁড়লামও, তুললাম আর কি, তুলে একটু দেখলাম। মানে দারুণ, আর সবুজ সবুজ, আমার তো এই সবুজে সবুজ এত পছন্দ। তোমাদেরকে বারবার আমি বলি আমার ভিডিওতে যে একদম চারিকিনারটা সবুজে সবুজ আমার খুবই পছন্দ। আর এই যে সবাই গাড়িতে, দেখো আমি একাই নেমেছি। তো চলো আবার রওনা দেই।
এই যে সামনের মোড় আছে একটা, মোড়টা ঘুরবো, তো সেখানে আমি আবারও একটু নেমে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো অনেকে হয়তো দেখেছো, কিন্তু মানে আমিও তাও আমার ব্লগের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেখাতে যাচ্ছি। চলো দেখো কি দেখ। এখন কালীখোলায় আসছি। এই যে দেখো ভুটানের ভাষা। ভুটানের ভাষাটা ওটা ওইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে শুনে বুঝবে। এই যে দেখো ভুটানের ভাষা, দেখেছো? ওই যে সংকট এই যে সংকোষ, সংকোষ, এটা হলো সংকোষ চা বাগান। সংকোষ নদীও আছে। তো এখন আমরা এই যে এটা সংকোষ চা বাগান পুরোটাই, এই যে এখন আমরা যাচ্ছি ভুটানের দিকে। আর এই যে আরেকবার দেখাচ্ছি ভুটানের ভাষা, এই যে এই যে চলো এই যে সোজা গিয়ে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। তোমাদের আমার ব্লগে অনেকবার তোমরা দার্জিলিং গ্যাংটকের পাহাড় দেখেছো, এখন আজকের ব্লগে তোমরা দেখতে পারবে ভুটান পাহাড়। আমি আগেও গিয়েছিলাম, একবার দুবার গিয়েছি। তো এবার ব্লগ শুরু করার পরে, আমার চ্যানেলটা খোলার পর এই প্রথম ভুটান যাচ্ছি। একদম ভুটানের মেন রোড, মেন টাউনে তো যাওয়া হবে না, তো ভুটান বর্ডার পার করে আর কি যাচ্ছি। তো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। বিদেশ যাওয়ার আনন্দটাই আলাদা, সে বিদেশ যাওয়ার আনন্দটাই আলাদা, সে কাছে হোক বা দূরে হোক, যাচ্ছি তো বিদেশ। সব কাঠের দোতলা, কাঠের বাড়ি। সুপারি গাছ পুরা ভরা। এটা ইন্ডিয়ার লাস্ট বিট। ফরেস্ট অফিস, ফরেস্ট অফিস সবাই দিবে। এটা কাস্টম চেকপোস্ট, কাস্টম চেকপোস্ট। সাইনবোর্ডগুলো যে ইম্পর্টেন্ট, কোন জায়গায় গেলা তাহলে লোকের সন্ধ্যা মানুষের জানবে এটা অমুক জানবে। সাইনবোর্ডগুলো এটা হলো চেকপোস্ট, এখানে ভিডিও করা যাবে না, তো যতটুকু পারছি করে তোমাদেরকে আর করা যাবে না। হ্যাঁ, এটাই চেক পোস্ট আর কি। পরেগুলো বলতে শিব মন্দির। টাইম দিকে হচ্ছে বাইক গ্লাস, এটা বাংকে বাজার। ডাইন দিকে বাজার ওই যে ছোট ছোট সব দারু আরিয়া। ওই যে এটাও বাজার, এটা অনলি ফর জেন্টস বাজার। এই যে এটা
এটা বলে শুকা নদী। এই যে ভুটান, এই নদীটার নাম হলো শুকা নদী। সুখা নদী। হ্যাঁ, এটা হলো সুখা নদী। আর পাহাড় শুকা তো, পাহাড় শুকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শামা, হ্যাঁ হ্যাঁ সবাই ঘুরে যাও। এই নদীটা এক হাঁটু জল হলো পার হওয়া মুশকিল হয়, এত স্রোত থাকে। এটা তো অ্যাকচুয়ালি নদী। নদী তো। এটা কখন ভরে আর কখন শুকায় যায় বলাই যায় না, ওই জন্য শুকা নদী না। এক হাঁটু জল হলে এটি পার হওয়া যাবে না এই নদী। তো বন্ধুরা শুনতেই পেরেছো এই নদীর মানে কথা। এই নদীর নাম হলো সুখা নদী। আর এই নদীতে কখন জল থাকে কেউ বলতে পারে না, মানে কখন জল আসে আবার কখন চলে যায় কেউ বলতে পারে না, তার জন্যই এর নাম সুখা নদী। তো দেখা গেল এখন আমরা যাচ্ছি নদীর উপর দিয়ে, এখনই জল চলে আসলো, তো কোনো গ্যারেন্টি নেই। আর এই যে গাছপালা সবই কিন্তু নদীর মাঝখান দিয়েই উঠেছে, মধ্যখান দিয়ে উঠেছে, আর অনেকটা কিন্তু বড় নদী। তো চলো সাথে থেকেও দেখতে থেকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। সীমান্ত কিন্তু এটা হলো ভুটান সীমান্ত। এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া জিরো। লেখা আছে না, সাইনবোর্ড গুলো উঠাও। এটা হলো ইন্ডিয়ার 0 পয়েন্ট। হ্যাঁ, এই এখন ভুটানে ঢুকলাম। এই যে ভুটান ঢুকে গেছে না, বিদেশ ঢুকে গেলাম আমরা। বলছি আমার বাইকটা আনতে একটা এখানে নেপালি, একটা মেয়ে, বাবু, 3-4 জন এসেছে। 4 জনে। ঘুরি ঢোকালাম মোবাইল। ভালো লাগে বুঝে নিয়ে আসলাম। বলে মুরগি আমরা খেলাম, পুইরা খেলাম, মাংস রান্না করে খাইলাম। পুইরাও খাইছি। পুইরা খাইছি, মাংস। মানে অ্যাভেলেবেল মাংস তখন। আর একটা বড় মুদ্রা ওই যে সামনে আরেকটা চেকপোস্ট, এটা হলো ভুটানের চেকপোস্ট। আর আগে যেটা চেকপোস্ট দেখিয়েছিলাম তোমাদেরকে সেটা হলো ইন্ডিয়ার চেকপোস্ট ছিল। তো এখন হলো ভুটানে যে ঢুকে গেছি, এখন চেকপোস্টে আবারও চেক করে আমাদের ডকুমেন্টস চেক করে তারপরে একদম ফাইনালি ওরা পারমিশন দিবে ঢুকতে। তো সেখানেও আর ভিডিও করা হবে না, এখান পর্যন্তই রাখছি। তো পরে পরে তারপরে আবার আসছি। কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর লাগছে। আমাদের চেকপোস্টের থেকে এই কার্ডটা দেওয়া হলো, ভুটান চেকপোস্টের থেকে আমাদের আইডেন্টি কার্ড দেখে এই কার্ডটা দেওয়া হলো। আবার যাওয়ার সময় এই কার্ডটা দেখেই আমাদের মানে যেতে দিবে, আর যাদের কাছে কার্ড থাকবে না যেতে দিবে না। 250 টাকা ফাইন। 250 টাকা ফাইন, বাহ। তো চলো সাবধানে রাখতে হবে, এটার মূল্য অনেক আছে নিজের দেশে যাওয়ার জন্য। তো চলো সামনে দেখাচ্ছি। এই যে ভুটান বাজার, ভুটানের এটা বাজার। এখানে দীপঙ্করদের সাথে আসছিলাম না, এখানে থুপ্পা খেয়েছিলাম। জায়গাটার নাম হলো কালীখোলা। হ্যাঁ, এটা হলো কালীখোলা বাজার। এখানে একবার এসে থুপ্পা খেয়েছিলাম, এখনো মনে আছে সেই থুপ্পার টেস্ট। হাসপাতাল, এটা হলো হাসপাতাল। ভুটান হাসপাতাল বলো। হ্যাঁ, কালীখোলা আচ্ছা, কালীখোলার হাসপাতাল। ওই ভুটানের, এখন তো ভুটান ঢুকেই গেছি না। লেখা আছে রামজং। হ্যাঁ হ্যাঁ, তুলছি। বলে না এই যে হলো আদিকে পাহাড় স্কুল, এটা
তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরও প্রচুর প্রচুর জায়গা আছে। মাত্র তো ভুটানে প্রবেশ করলাম, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু একটা ভিডিওতে সম্ভব না, কিন্তু অনেক বড় হয়ে যাবে। তার জন্য নেক্সট পার্টে তোমাদেরকে সমস্তটা দেখাবো। তো ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, জাস্ট ভুটানের ভিতরে ঢুকেই আজকের ভিডিওটা এখান পর্যন্তই। নেক্সট পার্টে তোমরা সমস্ত কিছুই দেখতে পারবে। তার জন্য আমার চ্যানেলটা চোখ রেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশানটা অন করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তো আজকের মতো টাটা। অপরূপ সুন্দর লাগছে, তোমাদের কতটা বুঝাতে পারছি আমি জানি না, মানে মোবাইলের দিকে আমি দেখতে পাচ্ছি না কত কিরকম উঠছে, কারণ প্রচণ্ড রোদ। মানে নিজের চোখে দেখা অপরূপ সৌন্দর্য। উফ, মানে সেই সামনে মানে একদম চূড়াতে কুয়াশা মেঘে ঢাকা, উফ দারুণ দারুণ। আর এই যে দেখো চারি কিনারটা। আসছো তুমি? বলো ভুটান। ভুটান আসছো?